وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا। রাব্বুল আলামিন পুরা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ওসিয়ত করছেন, উপদেশ দিচ্ছেন, বলছেন ও আমার বান্দারে, আমি রব্বুল আলামিন তোমরা যাকে সিজদা করবে, যাকে মানবে, যার ইবাদত করবে, সেই রব হলাম আমি রব ছাড়া তোমাদের আর কোনো রব নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, ইবাদত হবে একজনের, আওয়াজ দিয়ে বলতে হবে উনি কে? সিজদা তাহলে হবে কার জন্য? বলেন সবাই। আমরা যে সিজদা করব, এই সিজদাগুলো কার জন্য হবে? সিজদাও হবে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্যই হয়ে থাকে তাহলে আমরা মাজারে যাই কেন? বাবার কাছে সন্তান চাই কেন? চাওয়া যাবে? একটু আগে আলোচনা শুনেছেন যে শিরকের অনেকগুলো প্রকার আছে না নাই বলেন? সবচাইতে বড় শিরক হলো রবের সাথে ডিরেক্টলি শিরক করা, যেমন মূর্তি পূজা করা। কিন্তু ছোট্ট শিরকগুলোর ভিতরে এটাও একটা শিরক যে সর্বপ্রথম আপনি দোকান খুললেন, মনের ভেতরে এই চিন্তা, যদি আমি বাকি দেই তাহলে পুরাটা দিন আমার বাকি যাবে। নাউজুবিল্লাহ বলেন। এরকম মানুষ নাই? আছে। যদি শনিবার কিংবা সোমবারে যদি বাঁশ কাটে তাহলে ওই বাঁশের থোপে বাঁশ হয় না। নাই এরকম মানুষ নাই? কি বারে বলেন তো দেখি, আওয়াজ দিয়ে সবাই। কি বারে? মঙ্গলবারে আর বুধবারে। যদি কেউ বাঁশ কাটে তাহলে ওই বাঁশের থোপে আর বাঁশ হয় না ভালো। এইরকম বিশ্বাস কি আমাদের ভেতরে আনা যাবে? রাব্বুল আলামিন বলেন, সূরাতুল ফাতিহা এর ভেতরে এসেছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। রব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিচ্ছেন, ও আমার বান্দারে, তোমরা একমাত্র আমি রবের ইবাদত বন্দেগী করবে। আওয়াজ দিয়ে বলতে হবে, কার ইবাদত বন্দেগী? আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইয়্যাকা নাস্তাঈন। বলেন আল্লাহু আকবার। রবের কাছে সাহায্য চাইতে হবে, অন্য কারো কাছে সাহায্য চাওয়া যাবে? অনেক মানুষ দেখবেন মাজারে যায় সন্তান নেয়ার জন্য। আচ্ছা বলেন তো দেখি, সন্তান যিনি দেন উনি কে? সন্তান কি মাজারওয়ালারা দিতে পারে? হ্যাঁ, দিতে পারে মনে হয় আপনাদের এদিকে? কখনো মাজারওয়ালারা সন্তান দিতে পারে? রাব্বুল আলামিন বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া